নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মুড়ি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি করে দেখাচ্ছি। মুড়ি আমরা সবাই খাই, কিন্তু একঘেয়েমি মুড়ি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে এক বাটি মুড়িকে আমি জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে এই মুড়িগুলোকে ভালো করে ছেঁকে একটা বোলের মধ্যে উঠিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে আমি মুড়িটা ছেঁকে নিচ্ছি যাতে মুড়িতে কোনো জল না থাকে। সব মুড়িগুলোকে এভাবে আমি ছেঁকে নেব। এবার একটা বড় বোলের মধ্যে মুড়িগুলোকে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, ক্যাপসিকাম কোচানো, টমেটো কোচানো, গাজর কোচানো, কুচি করা লঙ্কা আর ধনেপাতা কুচানো, সামান্য আদার পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অর্ধেকটা লেবুকে আমি ভালো করে টিপে এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খেতে ভালো লাগে। এবার হাতে করে ভালো করে মেখে নেব। মুড়ির জলেতেই আমার এটা মাখা হয়ে যাবে, আমি এক্সট্রা করে আর কোনো জল দেব না। মুড়িটা আমার মাখা হয়ে গেছে। এবার ঢেকে রাখবো আমি 10 মিনিট। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার হাতে তেল মাখিয়ে এগুলোকে আমি পকোড়ার শেপ দিয়ে নেব। আপনারা গোল করেও শেপ দিতে পারেন, আপনি যে যেরকম ভাবে খুশি আপনারা এটা শেপ দিয়ে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে দিচ্ছি। এটা খেতে হয় অসাধারণ। আপনারা আরও কোনো সবজি যদি অ্যাড করতে চান করতে পারেন, যেমন বাঁধাকপি কুচানো, বিনস এর মধ্যে দেওয়া যেতে পারে। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলোকে ছেড়ে দেব। সব কটা একবারে দেব না, যতটা কড়াইতে ধরে অল্প করেই দিলাম। এবার আমি উল্টে দিচ্ছি। হালকা করে উল্টাতে হবে, বড় করে। দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে একটা ছাঁকনিতে নিয়ে তেলটাকে জড়িয়ে নেব। এবার টিস্যু পেপার দিয়ে একটা থালার উপরে আমি সব কটাকে রেখে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।